রিসেপশন ডে কিন্তু হাজির। রিসেপশন শুরুর আগে দেখিয়ে দিই আমার বাড়ি থেকে যাওয়া অবধি কি কি ঘটেছে। তার আগে বলে রাখি, যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেল ভিজিট করছো, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। এছাড়াও আমাদের ফেসবুক পেজ ক্যাচ ম্যাচ এবং ইনস্টাগ্রাম আইডি ক্যাচ ম্যাচ ইউটিউব ফলো করে রাখতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সব কিন্তু লিঙ্ক দিয়ে রাখলাম। বিয়ের পরদিন সকাল থেকে শুরু করছি আজকের এই ভিডিও। আর যারা বিয়ের ভিডিও দেখে দেখে বোর হয়ে যাচ্ছ তারা কিন্তু এই ভিডিওটা স্কিপ করো, পরের ভিডিওগুলো থেকে কিন্তু আর বিয়ের ভিডিও পাবে না তোমরা। সেই যে দই চিড়ে দিয়ে বিয়ে শুরু হয়েছে, বিয়ের আগে থেকে বিয়ের শেষ অবধি, বেরিয়ে যাওয়ার আগে অবধিও দই চিড়ে চলছে। এরপর সবার আশীর্বাদ নেওয়ার পালা। তার আগে ভাইকে আশীর্বাদ করছি। রাহুল এখানে 1 টাকা দিয়েছে আশীর্বাদ করে, কিন্তু সে তো 1 টাকাতে মোটেই খুশি নয়, তার ডিমান্ড আরও বেশি। আর গতকাল রাত্রে বিয়ের পরই তারা জুতো লুকিয়ে রেখেছিল, সেই জুতো এখনো সকাল অবধি দেয়নি। বন্ধুদের তাদের সবাইকে একসাথে সেই জুতো ধরার টাকাও দিয়ে যেতে হবে। প্রত্যেকটা মেয়ের জীবনে বিয়ের পর দিন এই বিদায়বেলাটা ঠিক কতটা কষ্টের প্রত্যেকটা মেয়েই সেটা জানে। কিন্তু আমি জানি যে আমি যদি একবার কান্নাকাটি শুরু করি তাহলে বাড়িতে সবাই মিলে কান্নাকাটি করে পুরো ভাসিয়ে দিতে পারে। তাই জন্য প্রথম থেকে স্ট্রিক্টলি একদম না কেঁদে বসেছিলাম আমি। আর না কান্নার একটা ট্রিক্স হচ্ছে যে কারোর চোখের মুখের দিকে তাকানো যাবে না। চোখ মুখ নিচে নামিয়ে রাখো, কারোর মুখের দিকে তাকিও না। আশীর্বাদ পর্ব মিটে গেলে একদম হাসি মুখেই বিদায় নাও। কিন্তু মুখে বলা যতটা সহজ, বাস্তব ততটাই কঠিন। তাই বিদায় বেলায় একদম শেষে মা আর বাবা যখন এসে বসলো তখন আর নিজের চোখের জল একেবারেই ধরে রাখা যায়নি। কিন্তু ঠিক তত তাড়াতেই আবার সামলে নিয়েছি যে বেরোতে হবে, লেট হয়ে যাবে। এইভাবেই কেটে গেল আর কি বিদায়বেলার পর। মুখে হাসি, মনে দুঃখ চেপে রাখা যে কি এক দমবন্ধকর পরিবেশের সৃষ্টি করে, যারা এই ফেজটার মধ্যে দিয়ে গেছে একমাত্র তারাই জানে। আমার আবার বেশি কান্নাকাটি করলে মাথা ধরে যাওয়ার এক বিশাল প্রবলেম হয়, সেই কারণে আমিও একদম কনসাস ছিলাম যে কান্নাকাটি কিন্তু বেশি করাই যাবে না। আর ওই বিয়ের আগে থেকে গোটা 72 ঘন্টায় আমি মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি। সারা রাত জেগে চোখ আর যেন খুলতেই পাচ্ছি না, এমনি মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এবার মনে হচ্ছে আর খাওয়া দাওয়া লাগবে না, বিছানা সোফারও দরকার নেই, কেউ দাঁড়াতে দিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়বো। আর যত গাঁদা ফুল আনা হয়েছিল বিয়ের পুজোতে যত না বেশি কাজে লেগেছে, তার থেকে বেশি ফুল কুচিয়ে ছোড়াছুড়িতেই বেশি কাজে লেগেছে। তো আমাদের বেরিয়ে যাওয়ার এই সময়টাতে সবাই মিলে ফুল ছড়িয়েছিল। বসে গাড়িতে বসে পড়ো আগে। এমন ফুল ছোড়ার ধুম এদের, বিশেষ করে এই ভাইদের টিমটায়। মামাই তো রেগেই গেছে। যাক, বিয়ের সমস্ত কাজ ভালোভাবেই মিটে গেল। বাড়ির বিয়ের পর্ব মিটিয়ে এবার আমরা চললাম গন্তব্যের উদ্দেশ্যে। গন্তব্য শ্বশুরবাড়ি। তবে ডিরেক্ট তো শ্বশুরবাড়ি যাওয়া হবে না, পথে যে সমস্ত মন্দির পড়বে সেখানে নেমে আমরা প্রণাম করে একেবারে গিয়ে শ্বশুরবাড়ি ঢুকবো। প্রথমে আমাদের এখানে তেঁতুলতলার বুড়িমাকে দর্শন করে আমরা আর কোথাও দাঁড়াইনি। গাড়িতে তো আমি ঘুমিয়েই পড়েছি। কিভাবে এসেছি, কোথা দিয়ে গাড়ি এসেছে কিচ্ছু আর জানি না। আর এই শীতকালেও যে এইরকম ভাবে বৃষ্টি হতে পারে সেটা আমার দেখা ছিল না, এই ফার্স্ট টাইম দেখলাম। তোমরা যারা আইবুড়ো ভাতের ব্লগটা দেখেছো তারা তো জানোই রাত্রিবেলা কি মন খারাপ, ঝমঝমিয়ে বৃষ্টি, মাঠ পুরো কাদা জলে ভর্তি হয়ে গেল। পরের দিন বেরোচ্ছি, বিয়ের দিনটা কি ভাগ্যিস ভগবানের কৃপায় একদম বেঁচে গেছি। পরের দিন বেরোনোর সময় আবারও টিপ টিপ করে বৃষ্টি, সারাটা দিন মেঘলা আকাশের এরকম মুখ ভার নিয়ে আমরা গিয়ে উপস্থিত হলাম শ্বশুরবাড়ি। এবার সেখানে সব মন্দিরে প্রণাম সারার পালা। আর এদিকে আকাশ থেকে কিন্তু টিপ টিপ বর্ষণ হতেই চলেছে। আমার দেখে মনে হয় আকাশেরই আজকে মন খারাপ। এই মেঘলা আবহাওয়ায় চারপাশের ঔজ্জ্বল্য যেন কিছুটা কমে এসেছে। আর যেরকম যেরকম প্ল্যানিং ছিল সেইগুলোও কিছু বাতিল করতে হলো। আর এখানেও আমাদের কিন্তু মাঠেই প্যান্ডেল, মাঠও বেশ ভেজা ভেজা হয়ে গেছে। সবটা মিলিয়েই একটা টেনশন। বরণ শেষে কিন্তু আমাকে তাড়াতাড়ি দৌড়াতে হলো অন্নপূর্ণা প্রণাম করতে। বাড়ি থেকে কিন্তু অনেক সকাল সকাল বেরিয়েছে, একদম টাইম প্ল্যানিং করেই। তারপর এখানে এসে প্রণাম করে বরণ শেষে দেখা গেল দুপুর 2টো বেজে গেছে। কোথা দিয়ে যে এতগুলো সময় চলে গেল কিচ্ছু বুঝতে পারলাম না। এবার আমি না পৌঁছালে ওখানেও নিয়মগুলো পালন হচ্ছিল না, আর সবাই আমাদের ওয়েট করছিল, লাঞ্চও সার্ভ করতে পারছিল না ওরা। তো সেখানে
এখানে অন্নপূর্ণা প্রণাম করে টাকা পয়সা মিটিয়ে আবার আমরা বাড়ির পথে। এবার এখানে এসেও কিন্তু আরও বেশ কিছু নিয়ম বাকি আছে, মানে বিয়ের পর দিন গিয়েই এত কিছু নিয়ম থাকে, সেখানে গিয়েও কিন্তু ফ্রেশ হতে অনেকটা টাইম লেগে যায়। আর ইতিমধ্যেই তো শরীরটা মনে হচ্ছে আর দিচ্ছে না, এইবার একটু খেয়ে শুতে পারলে বাঁচি। দুই হাতে ব্যবহার করতে পারিস ধরে ধরে কর না কতগুলো বললো রাখলে পায়েস দিয়ে আসতে মারি আসতে আস্তে আস্তে থাকা থাকা তিনবার মার আমরা গুনে গুনে 10টা করে লুচি খাবো, আমরা গুনে গুনে 10টা করে আইবুড়ো ভাত থেকে বিয়ের দিন পর্যন্ত যেরকম তাড়াহুড়োটা ছিল সেটা কিন্তু এখানে এসে একেবারেই নেই। এখানে ধীরে সুস্থে সব কাজ হচ্ছে। বউ ভাতের পরদিন সকালবেলা আশীর্বাদ পর্ব, সুতো খেলা, এই সমস্ত মিটিয়ে তারপর অনেকটা সময় পাওয়া গেছিলো মেকআপের জন্য, যেটা আমি একদম বিয়েতে পাইনি। এখানে প্রায় সন্ধ্যে 6টার মধ্যে আমরা রেডি হয়ে গিয়ে একদম স্টেজে চলেও গেছি। আর ততক্ষণ চারপাশের ডেকোরেশনটা তোমরা দেখে নাও, সবটা মিলিয়ে ঝাঁচক চক করছে পুরো চারপাশ। এত অসাধারণ লেগেছে আমার যে বলে বোঝাতে পারবো না। তোমরাও কিন্তু দেখে জানিয়ে যে তোমাদের কেমন লাগলো। ড্রোন শটের মাধ্যমে চলো তোমাদের চারপাশটা একবার ঘুরিয়ে দেখিয়ে নিই। গোটা বাড়ি তো আলোয় ঝলমল করছে, এর সাথে কাবানা সেটআপ ছিল, আলাদা করে স্টেজ, খাবার জায়গা, স্টল কাউন্টার সব কিছু আলাদা আলাদা সেটআপ থাকায় অনেক ভিড় হয়ে গেলেও কিন্তু ঠেলাঠেলি গাদাগাদি ওই ব্যাপারটা হয়নি। এখানে বেশ অনেকটা জায়গা পাওয়া যায়, ডেকোরেশনটাও ছড়িয়ে করা গেছে, আর চারপাশটা কিন্তু দেখতে অনেক ভালো লাগছে। আর আমি যে সেই একবার গিয়ে স্টেজে উঠেছি আর নেমেছি সেই অনেক রাতে। বিয়ের থেকে রিসেপশনের দিন কিন্তু বেশ রিল্যাক্সে থাকা যায়, আসলে ওই সমস্ত নিয়মকানুন পালন হয়ে যায় বলে রিসেপশনের দিন সেই সব নিয়ে আর কোনো মাথা ব্যথা থাকে না। তবে যেটা চাপে সেটা হচ্ছে ওই বারবার উঠে দাঁড়ানো বা দাঁড়িয়েই থাকা কনস্ট্যান্ট, সেই কারণে তো একদম কোমর ধরে যায়। আর ভারী শাড়ি পরে 14 বার এদিক থেকে ওদিক, ওই কারণে তো এতগুলো সিঁড়ি ভেঙে বারবার ওঠানামাই করিনি, সেই একবার স্টেজে গিয়ে বসে পড়েছি বাস। তবে দুঃখ একটাই, চোখের সামনে স্টল কাউন্টারগুলো দেখলেও খাওয়ার কিন্তু হয় না। বিয়ের দিন তো একেবারেই হয়নি, রিসেপশনের দিন তাও মা আমাকে এনে হেল্প করে দিয়েছে, ফিশ ফিঙ্গার, ফিশ রোল, কাবাব, এই সমস্ত কিছু স্ন্যাক্স। তবে খাবো কি, খেতে গেলেই কেউ না কেউ এসে যাচ্ছে, আর তাদেরকে মিট অ্যান্ড গ্রিট করতে গিয়ে খাবার কথা ভুলে যাচ্ছি। এই দিনটাতে এসে মনে হচ্ছে যে খামোখাই আমরা মনে হয় বিয়ে নিয়ে এত চাপ নিয়ে ফেলি। বিয়ে, রিসেপশন পর সব ঘটনাই জীবনে কিন্তু ঘটে যায়, সেই দিনটা খালি আসার অপেক্ষা। কিন্তু তার আগে এত চাপ, এত প্রেশার, এত টেনশন, এত প্ল্যানিং কাজ করে যে কিভাবে কি করব, সবটা ঠিক মতন হবে কিনা ভেবেই কুলকিনারা পাই না। মনে হচ্ছে এই তো সেদিন বিয়ের ডেট ফিক্স হলো, তারপর প্রি ওয়েডিং দেখতে দেখতে বিয়ে মিটিয়ে রিসেপশনও চলে আসলো। আর আমাদের দুই বাড়ির কাজই বাড়ি সংলগ্ন জায়গাতে হওয়ার জন্য বেশ স্পেসিয়াস ছিল, চারপাশটা কোনো লজে হয়নি। আর এইরকম দেখতে ছিল চারপাশের লুকটা। বরবইয়ের কাজ অব্দি স্টেজে যাওয়ার জন্য বেশ কয়েকটা সিঁড়ি ভাঙতে হতো, এই কারণে অনেকেই সেই ব্যাপারটাকে স্কিপ করে গেছে। বেশিরভাগ জনের চোখই ছিল কিন্তু এলইডি স্ক্রিনে। আর দেখতে দেখতে আমাদের বাড়ি থেকে কনে যাত্রীরা এসে হাজির, আর তাদের সকলের হাতে রয়েছে তত্ত্ব। আর মাকে দেখতে পেয়ে তো আমি দারুণ খুশি। অনেক তো হলো ডেকোরেশন, মানুষজন, খাওয়া দাওয়া, এই সমস্ত নিয়ে আলোচনা। এরপর দেখে নাও আমরা ঠিক কিরকম সেজেছিলাম। বিয়ের দিনের থেকে আজ অনেক বেশি ফ্রেশ লুক, তারই কিছু ঝলক রইল।
ভিডিও এটা কি সারপ্রাইজ নাকি সারপ্রাইজ? এইদিকে ভাই আমি দেখে নিয়েছি আমি এটা তো সব থেকে বেশি আমরা যদি হেডেক নিয়ে থাকি সেটা হচ্ছে বিয়েতে একদম প্রি ওয়েডিং এর যে কি চাপটা গেছে, মানে তো এটা নিয়ে পুরো একটা মেস আপ হচ্ছে যে কি হবে না হবে। ফাইনালি দেখতে দেখতে প্রি ওয়েডিং এসে গেল, কনকনে ঠান্ডা ডিসেম্বর, আমাদের শ্যুট শেষ হয়ে গেল, ডিসেম্বরের ঠান্ডাও চলে এলো। ডিসেম্বরের ঠান্ডায় আমরা প্রি ওয়েডিং করলাম ইকো পার্কে এবং মন্দারমণিতে। মানে মোস্ট অ্যাওয়েটেড ভিডিও আসলো তার কিছুদিন পর, ফটো ভিডিও দেখে তো আমরা জাস্ট পাগল হয়ে গেছি। শুধু আমরা না, যারা দেখেছে আউটপুট এত ভালো এসেছে। এবং আমাদের প্রি ওয়েডিং এর দুটো মার্চ হওয়ার কথা ছিল, ইকো পার্ক অ্যান্ড মন্দারমণি হলো। মন্দারমণির একটা ভিডিও হলো, আবার ইকো পার্কের একটা ভিডিওর জন্য আমরা ওয়েট করছি। তারপর তো মিটে গেল, এবার ফাইনাল ডে 31 জানুয়ারি দেখতে দেখতে চলে আসলো। কত শপিং, কত প্ল্যানিং, এই করব সেই করব, কিন্তু বিয়ের দিন সব দেখা গেল যে দেরি হচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে। তার মধ্যে থেকেও এত ভালো ভালো এ ক্লাস ফটো এসেছে, যেগুলো আজকে আমাদের রিসেপশন ডে 2 ফেব্রুয়ারি, সেগুলো আমাদের এলইডি স্ক্রিনে, একদম বিগ স্ক্রিনে সবাই দেখেছে। সবাই হাঁ করে, বর বউকে কেউ পাত্তাও দিচ্ছে না, সবাই আসছে ওখান থেকে এলইডি এত বড় একটা স্টেজ হয়েছে, সেখানে কোনো ইয়ে নেই, শুধু স্ক্রিনের দিকে সবাই। ওখানে প্রি ওয়েডিং চলছে, আমাদের ভিডিও ফটোজ সব কিছু আছে, এবং ওয়েডিং ডেরও কিছু স্পেশাল মোমেন্টস ওখানে দেখানো হচ্ছে। সবটা মিলিয়ে জাস্ট জমজমাট একটা আয়োজন হয়েছে।